ছয়টা গরু স্টার্ট করি বকনারে। কত সালে ঘটনা বলতে? 2014 সাল। 2014 সালে 6টা বকনা বাছুর আপনি ক্রয় করেন। হ্যাঁ, ক্রয় করি এবং এক বছরের বেশি আর কি 13-14 মাসের মধ্যে আমার প্রোডাকশন দেওয়া শুরু করে। আপনার 6টা বকনা বাছুর ইনভেস্টমেন্ট কত টাকা ক্রয় করা ছিল? ক্রয় ছিল প্রায় 2 লাখ। মাত্র 2 লক্ষ টাকার মধ্যে 6টা বকনা বাছুর আপনি ক্রয় করেন। 2014 সালে। তারপরে এরপরে আপনার যাই হোক যে প্রোডাকশন আস্তে আস্তে আমার লাখ 5 টাকা আর কি। টোটাল আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানার মধ্যে রানীগঞ্জ বাজারের পাশে একজন প্রান্তিক খামারি। ইনি কীভাবে এনার অক্লান্ত পরিশ্রম এবং কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে কষ্ট করে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও ইনি খামারটা টিকে রেখেছে এবং এনার সফলতা কিভাবে অর্জন হলো, এনার সফলতা এবং দুঃখ কষ্টের কথা আমরা ওনার মুখে শুনবো। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার একটু নাম, ঠিকানা এবং পরিচয়টা যদি। আমার নাম হচ্ছে ফেরদৌস রশিদ জুয়েল, ঘোড়াঘাট দিনাজপুর। আমার বাসাটা হচ্ছে রানীগঞ্জ। আপনি খামারে আসলেন কিভাবে? আমি 2014 সালে আর কি 2014 সালে আমি প্রথমে ছিলাম রিপ্রেজেন্টেটিভ হিসেবে কোম্পানিতে চাকরি করছি প্রায় 5-6 বছর। পরিশ্রম ওখানেও খুব একটা যে বেনিফিটেড আমার লাইফে হওয়ার কথা সেটা হচ্ছে না। ওখানে আমি 6টা গরু স্টার্ট করি বকনারে। কত সালে ঘটনা বলতে? 2014 সাল। 2014 সালে 6টা বকনা বাছুর আপনি ক্রয় করেন। হ্যাঁ, ক্রয় করি এবং এক বছরের বেশি আর কি 13-14 মাসের মধ্যে আমার প্রোডাকশন দেওয়া শুরু করে। আপনার 6টা বকনা বাছুর ইনভেস্টমেন্ট কত টাকা ক্রয় করা ছিল? ক্রয় ছিল প্রায় 2 লাখ কত জন আর কি। মাত্র 2 লক্ষ টাকার মধ্যে 6টা বকনা বাছুর আপনি ক্রয় করেন। 2014 সালে। তারপরে এরপরে আপনার যাই হোক যে প্রোডাকশন আস্তে আস্তে আমার লাখ 5 টাকা আর কি। টোটাল বাচ্চা গাভী হওয়া পর্যন্ত কোনো বাচ্চা মারা যায়নি বা এরকম? বাচ্চা তখন মারা যায়নি, কিন্তু পরে এসে হয়তো 2টা গরু আমার নষ্ট হয়ে গেছে। সেটা একটা হচ্ছে আপনার কি বলে বাচ্চা সমস্যা, আর একটা ছোট বাচ্চা ডেলিভারি পরেই একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে পরে। এখন তো এই অবস্থা আর কি। আমার অনেকটাই প্রতিকূল অবস্থার মধ্যে আছি। দুধের দাম কম, প্রায় 35-40 এরকম ওঠানামা করে, প্রায় 60ও যায়, কিন্তু অনেকটা মানে হয়তো বা কৃত্রিম সংকট যখন হয় তখন একটু হয়। আমাদের উত্তরবঙ্গে তো দুধের দাম কম। এখন প্রবলেমটা হচ্ছে যে মানে 2 দিন থেকে 4-5 দিন থেকে কোনো দুধ বেচতেই পারতেছি না। দুধ নিচ্ছে না বাজারে দুধের অর্ডার লো, এই কারণে একটু প্রবলেম হয়ে গেছে। আর আমাদের এখানে চিলিং নেই, চিলিংয়ের সংকট। চিলিং একটা খুবই প্রয়োজন। মানে আগে একটা ব্রাকেট ছিল, আমার আগেই অফ করে দেওয়া হয়েছে, কেন অফ করতে জানি না। এখন তো এই এলাকায় ব্যাপক দুধ উৎপাদন হয়, কিন্তু ব্যবস্থাপনা নেই, বিক্রির ব্যবস্থাপনা নেই। যার কারণে আমি এটাকে আরও প্রসারিত করতে পারতাম, কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে দুধের
আপনার বিক্রির জায়গা নেই। আপনার কষ্ট এবং অক্লান্ত পরিশ্রম থেকে বর্তমান যে গরুগুলো আছে আপনার ওই 6টা বকনা থেকে তো আলাদা গরু ক্রয় করেন আলাদা কোনো আমার ইনভেস্টেড নাই, তারপরেও এখান থেকে আমি বিক্রিও করছি। বিক্রিও করেছে। হ্যাঁ, প্রায় আমার ওটা টাকা বিদ্যুৎ হলেও অনেকটা ইনভেস্ট হয়ে মানে উঠে এসছে। এখন আপনার গাভী বাচ্চা সহ মোট কতটি গরু রয়েছে? আমার প্রায় 35টা 35টা বর্তমান আছে। 35টা মতো আছে। আর বর্তমান এখান থেকে দুধ production, বছরে দুধ পাচ্ছেন। প্রায় আমি এখন একটু কমছে শীত প্রোগ্রাম, তারপরে রেস্টুরেন্টের প্রতিদিন বিক্রি হচ্ছে। এটা আপনার এই 2014 সাল থেকে শুরু করে 2022 সাল 22 21 6-7 বছর আর কি। হ্যাঁ। এর মধ্যে আপনার এত ডেভেলপমেন্ট। তবে যে এলাকাতে দুধের দাম বেশি বা দুধ বিক্রয়ের সুবিধা রয়েছে সেই এলাকাতে মনে হয় ডেইরি খামারটা ভালো, তাই না? অবশ্যই। এখন এই মুহূর্তে মনে করেন যে এটা যদি আমার বিশেষ করে ঢাকা অঞ্চল অথবা সিরাজগঞ্জ, যেখানে দুধের ফিলিং ব্যবস্থা আমাদের এখানেও হবে, যদি ফিলিং ব্যবস্থা কোনো যদি থাকে, দুধ উৎপাদনের ব্যবস্থাটা যদি আমরা সঠিকভাবে বিক্রির জায়গাটা থাকে তাহলে সম্ভব। তারপরে আপনার ঘাসের ব্যবস্থাটা এটা আর কি ঘাস তো আমার নিজস্ব জমিতে আছে। কতখানি জমি লাগাইছে? আমি 2 একর জমিতে লাগাই। একর জমিতে ঘাস লাগানো। তো এই গরুগুলোকে আপনি বর্তমান খাবার কি দিচ্ছেন দুধের গাভীগুলোকে? এগুলাতে আপনার দুধের ফিট আছে, এরপর আপনার ভুসি আছে, খড় তো আছে, ঘাস তো আছে। পর্যাপ্ত। তো কোনো এই যে আপনার এই ভিডিও দেখে কোনো উদ্যোক্তা ভাই যদি উদ্যোগ গ্রহণ করে যে বেকার সমস্যা সমাধানের জন্য তারা গরু লাভবান করবে, তো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ করতে পারবে তো? হ্যাঁ, এখানে ডেইরিতে একটা ভালো একটা জিনিস প্রবলেম যেটা হচ্ছে যে আপনার এখন যারা আবাদ করতেছে, বিশেষ করে আপনার মুরগির খামারগুলো করছে, যেগুলো করছে আর কি, পোলট্রির খামারগুলোতে ব্যাপক ধস এই কারণে রোগ ধরলে আপনার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো এখানে একটা এই প্রবলেমটা নাই, এখানে হঠাৎ একটা গরু মারাও যাবে না, বা ট্রিটমেন্ট যদি আপনার সঠিকভাবে সুস্থভাবে যদি করে রাখি, যেমন ভ্যাকসিনগুলো দিয়ে রাখি, এবং এটা ভালো। আমার দেশি গরুর চেয়ে এখানে এই গরুগুলো কিন্তু রোগ বালাই কম। অনেকে বলে হয়তো রোগ বেশি, কিন্তু আমাদের এখানে আমি যতটুকু জানি 6 বছর 7 বছর অভিজ্ঞতায় আমি জানি যে গরুগুলো রোগ বালাই কম। তো আপনি যখন এই ডেইরি সেক্টরে আসেন আপনার ছিল না? না, পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, শুরু কিন্তু বাসায় থেকেই এরকম করে অভিজ্ঞতা হয়ে গেছে, তাই না? অভিজ্ঞতা। না, আমি দেখতেছি আপনি বর্তমান যে আমি আসে দেখতেছি আপনি গরু দহন করতেছেন, অর্থাৎ নিজে পরিশ্রম করতে হবে। না, এটা তো স্বাভাবিক, কেন এখানে যদি আপনি নিজে না থাকেন, সম্পূর্ণ যদি ডিপেন্ডেন্ট যদি লোকদের মাধ্যমে করেন, তাহলে হয়তো অনেক জিনিস বলে, যেমন আপনার ম্যাস্টাইটিস যেটা আর কি দুধের জন্য, এই ম্যাস্টাইটিস যদি না বোঝে একটা বড় ধ্বংস হয়ে যাবে। যে আপনারা মনে করেন যে ছেলেরা আসতেছে, ছেলেটা তো ধরেন আপনার 6 মাস 7 মাস 1 বছর কোনো থাকে, এরা সঠিক সময় এই জিনিসগুলো বুঝতে পারে না, এবং হয়তো মালিককেও বলে না। এর কারণেই অনেক এই খামারটাকে ধ্বংস করতে যাবে যদি আপনার নিজে না দেখাশোনা না করেন। আচ্ছা ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেটা বিষয় বলতে চাচ্ছি, এই যে শুরুতে আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি, গাভীটা একটু দেখান। এই গাভীটা কয় দাঁত বয়স? এটা আপনার কেবল নতুন জোয়া, কেবল ফিল উঠছে। আপনার খামারের গাভী না? হ্যাঁ, এটা খামারের 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 গাভী। এর মা কত লিটার দুধ দিত? এটার মা দুধ দিত আপনার 20-22 এরকম। 20-22 লিটার না? 20-22। এটা কত নম্বর বাচ্চা দিচ্ছে? এটা আপনার হলো 3 নম্বরে পড়ছে। এটা কত লিটার দুধ দেয়? এটা আপাতত এখনো 20-22 আমার কাছে আছে। হ্যাঁ, 20-22 তো আরো বাড়বে হয়তো, কেবল বাচ্চা দিল। এটা কি বাচ্চা হয়েছে? আরিয়া বাচ্চা। আরিয়া বাচ্চা না? এটা 3 নম্বর বাচ্চা। 3 নম্বর বাচ্চা। তারপরে আমরা এদিকে সুন্দর আরেকটা গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আপনার হচ্ছে 6 নম্বর বাচ্চা, মানে দিয়ে ফেলছে। এদিকে আসেন আপনারা। 7 নম্বর বাচ্চা এখানে কেটে আসছে, মানে 6 মাস 5 মাস দাম। এটা শুধু গাভীটা দেখান, 5 মাস গাভ না? 5 মাস। এটা আপনার বাসা? এটা বাসা মানে ওই যে প্রথম টাইমে, মানে প্রথম ওই যে বকনা কিনছিলেন সেই বকনা সেই বকনা বকনা এটা। আচ্ছা আচ্ছা, 6টার মধ্যে এটা একটা। 6টার মধ্যে এটা একটা। আর বাকিগুলো দেখি। এটা হচ্ছে আপনার বাড়ির বকনা, এটাও 3 নম্বর বাচ্চা দিয়ে ফেলছে, 2 নম্বর বাচ্চা দিয়ে ফেলছে, 3 নম্বর বাচ্চা কেটে আসছে। আচ্ছা, তারপর আরেকটা এটা দেখতে বাড়ির পাচ্ছি। ফার্স্ট টাইম। ফার্স্ট টাইমের বকনা। First time, হ্যাঁ, হ্যাঁ, দুইটা বকনা আমরা দেখলাম। মানে কি ধরনের গরু আপনি কালেকশন করেছিলেন বকনাগুলো এটাও first time। সিলেক্টেড, এটা একটু আমাদের দর্শকদের এখানে দেখান। শুয়ে আছে, এটা একটা ফার্স্ট টাইম। এটা একটা বকনা, এটা বকনা ছিল না? বকনা ছিল। খুব ভালো কোয়ালিটি। এটা আপনার 20-25 লিটার দুধ সাপ্লাই করছে, দিয়ে গেছে। এটাও ফার্স্ট টাইম বকনা। এটা বকনা। তাহলে আমরা কয়টা দেখলাম? 1 2 3 4টা দেখলাম না? চারটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাও ফার্স্ট টাইম, এটাও ফার্স্ট টাইম, এটাও ওই first time। পাশেরটাও ফার্স্ট টাইম।
আর এদিকে একটা। হ্যাঁ, এখন পর্যন্ত এগুলো আমার কাছে খামারে এখনো আছে। দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ভাই যে কয়টা গাভী আমাদেরকে দেখালো ফার্স্ট টাইমে যে বকনা গিলানি করে করেছিল 6টা বকনা, সেই 6টা আমাদেরকে দেখালো। এই 6টা থেকে বর্তমানে এরা খামারে 35টা গরু রয়েছে এই 6 বছরের ব্যবধানে, এবং প্রায় এখানে আমি মনে করি প্রায় হাফ কোটি টাকা সম্পদ এনার হয়ে গেছে এবং গরু বিক্রয় করেছে তিনি। তো দর্শক এনার মতো ইনি একজন সফল খামারি এবং সফল ব্যক্তি, বাংলাদেশের গোল্ডেন ডায়মন্ড, বাংলাদেশের স্বর্ণ আমি মনে করি। তো ইনি যদি পারে অক্লান্ত পরিশ্রম দিয়ে ইনশাল্লাহ আপনারাও পারবেন দেশে বেকার সমস্যার সমাধানের জন্য। যারা শিক্ষিত যুবক ভাইয়েরা রয়েছেন চাকরির পিছিয়ে না ঘুরে এ ধরনের আপনারা উদ্যোগ নিতে পারেন, নিয়ে এখান থেকে আপনারা সফলতা অর্জন করতে পারেন পরিশ্রম দিয়ে। তো আজকে এই পর্যন্তই, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমার দর্শক যারা রয়েছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য।